আজকে বানাবো নারকেল দিয়ে ইলিশ ভাপা। ইলিশ মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একটা 100 গ্রাম ইলিশ মাছের পিসে প্রায় 15 থেকে 18 গ্রাম প্রোটিন থাকে, বাট এটা ভেজে খেলে এটার পরিমাণটা একটু কমে যায়, বাট যদি ভাপিয়ে খাওয়া হয় তাহলে এটা ইনট্যাক্ট থাকে। তো প্রথমে আমরা 2 চামচ সাদা সরিষা এবং 1 চামচ কালো সরিষা জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ একটু দিয়ে এটাকে এপিটোপিট ভালো মতো মেখে নিব। যদিও আমরা হলুদ লবণটা পরে আবার ইউজ করব, বাট মাছটা যাতে ভালো কালার আসে এই জন্য আমরা একটু লবণ হলুদ দিয়ে এখনই একটু মেখে রাখবো। আধা ঘন্টা পরে এই সরিষাগুলোকে আমরা একটু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য কাজু বাদাম, কাঁচা লঙ্কা, একটু জল, নারকেল, হলুদ, লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে ব্লেন্ডারে পেস্ট রেডি করছি বলে এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি, তাহলে সরিষাটা ব্লেন্ড করার পর আর একটা তিতা ভাব আসবে না। তো এটা ব্লেন্ড করার পরে মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে তারপরে ইলিশ মাছগুলো এক এক করে রেখে দিব। মাছগুলো খুব আলতোভাবে রেখে দিবেন, একটা থেকে আরেকটা প্রয়োজনে একটু জায়গা খালি রেখে রাখবেন, তাহলে এটা বের করার সময় অনেক ইজি হবে, নাহলে ভেঙে যেতে পারে। এখন বাকি মিশ্রণটা এই মাছটার উপর দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিব। তারপরে এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিব, এটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়ে দিয়েছি। এখন এই বাটিটা বন্ধ করে প্রিহিট একটা প্যানে আমরা এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু আমার মাছের পিসগুলো বড়, এই জন্য আমার 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে। মাছের পিসগুলো একটু ছোটো হলে এটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি ভালো টেস্ট হবে। আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন এবং আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।